আমার মামি আমাকে 40 বছর একজন প্রবাসীর সাথে বিয়ে ঠিক করে। তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর। আমি সব কিছু সহ্য করে নিয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম এবার মনে হয় আমি সুখের মুখ দেখব। ছোটবেলায় আমার বাবা-মা দুজনেই মারা যায়। তারপর থেকে আমি আমার মামার কাছে মানুষ। মামি আমাকে মোটেও দেখতে পারত না। এদিকে আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আমাকে দেখতে আসেনি। মাত্র আমার স্বামী আর তার দুজন বন্ধু আমাকে দেখতে আসে। আমার শ্বশুরবাড়ি ছিল অনেক দূরে। আমার মামা-মামী শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজনও মনে করেনি। আমার মামির ভাইয়ের বন্ধু ছিল আমার স্বামী। তো যেদিন আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয় সেদিন আমার স্বামী আর আমার স্বামীর সাথে দুজন বন্ধু আমাকে নিতে এসেছিল। সেদিনে আমাদের বিয়েটা হয় আর সেদিনে আমাকে আমার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়। তা আমার শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি দেখতে পেলাম আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, যা সবাই আছে। ঘরে একদম পরিপূর্ণ। সেদিন রাতটা আমাদের খুব ভালোই কাটছিল। পরের দিন সকালবেলা আমার ঘুম থেকে উঠতে 9টা বেজে গেছে। আমি যে রুম থেকে বের হয়েছি আমার শাশুড়ি আমাকে দেখিয়ে বলল, "এত দেরিতে কিন্তু ঘুম থেকে উঠলেও হবে না। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। এ বাসায় কিন্তু অনেকে অনেক রকম নাস্তা খায়। তোমার শ্বশুরেরা আমি সকালবেলা রুটি খাই। তোমার ননদ আর দেবর ওরা পরোটা খায়। তোমার ভাসুর যা ওরা কিন্তু ভাত খায়। সেই বুঝে তোমার নাস্তা রেডি করতে হবে।" আমার শাশুড়ি আরো একটা কথা বলল যে, "আজ বাসায় কাজের মানুষ আছে। ওরা সবকিছু তৈরি করে নিয়েছে। এরপর থেকে কিন্তু তোমারই তৈরি করতে হবে। আমি কাজের মানুষ বাদ দিয়ে দেবো। শুধু এতগুলো টাকা কাজের মানুষকে কেন দেবো? তুমি যে তোমার মামার বাসায় বসে সব কাজই করতে। আমি সবকিছুই শুনেছি।" তো আমি মুখ বুজে সবকিছুই শুনলাম। আর মনে মনে ভাবলাম, মনে হয় আমার আর সুখ করা হলো না। আমার বড় যা আমার সাথে কাজে হাত লাগাতো। কিন্তু তিনি অসুস্থ, তিনি প্রেগনেন্ট ছিল। তাই তেমন একটা কাজ সে করতো না। এদিকে দুপুরবার রান্না করতে গিয়ে আমার হাত থেকে একটা প্লেট ভেঙে যায়। আমার শাশুড়ি আমাকে বলল, "আস্তে না আস্তে আমার সংসারটা ভাঙা শুরু করলা?" আমি বলি, "মা, সামান্য তো একটা প্লেট ভেঙে গেল।" আমার শাশুড়ি তখন চিৎকার করে বলল, "কি ব্যাপার? আস্তে না আস্তে আমার মুখে তর্ক করা শুরু করলা?" আমার স্বামী দৌড় দিয়ে এসে আমাকে তাই বলা শুরু করলো। আমি বললাম, "কি হয়েছে? আমি কি করেছি?" আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, "ও আমার মুখে তর্ক করেছে। কাল আসছে, আজ ২ দিন না হতে আমার মুখে তর্ক করা শুরু করেছে। এরপর জানি কি না কি করবে।" তখন আমার স্বামী আমার গালে একটা চড় দিল। আমি তখন কিছুই বুঝতে পারলাম না যে আমি কি করলাম, আমার দোষটা কোথায়? সব কাজকর্ম সেরে রুমে চলে গেলাম। আমার স্বামী আমাকে রুমে গিয়ে বলল, "আমার মা যা বলে সেই কথা চলবা।" ওই দিনের পর থেকেই আমার স্বামী প্রতিদিনই আমার সাথে আজে-বাজে ব্যবহার করে। কথায় আমার গায়ে হাত তোলে। তো বিয়ের ১ মাস পরেই আমার স্বামী ছুটি শেষ হয়ে যায়। আমার স্বামী আবার বাহিরে চলে যায়। আমার স্বামী বাহিরে যাওয়ার পর আমার ননদ, দেবর, আমার শাশুড়ি কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না। তো আমার শাশুড়ির অত্যাচার দিন আমার উপর বাড়তেই থাকে। কথায় আমার গায়ে হাত তোলে। আমাকে বলে, "তুই তো সংসারে কিছুই আনিসনি।" একদিন আমার শরীরটা খুব খারাপ ছিল। সেদিন আমার শাশুড়ি আমাকে কাজ করতে বলেছিল। আমি বলছি, "মা, আমার শরীরটা অনেক খারাপ।" সেই নিয়ে আমার শাশুড়ি আমার সাথে অনেক ঝগড়া করে। আমার গায়ে অনেক হাত তোলে। আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন আমি আমার জায়ের কাছে গিয়ে বললাম, "আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে চাই।" তো তখন আমার জা আমার স্বামীকে ফোনে ধরিয়ে দিল। আমি আমার স্বামীর কাছে শুধু বললাম, "তোমার মা।" কে কোনো কিছু না শুনি বলল, "আগে দেশে আসি, তারপর তোমার ফয়সালা করব।" এভাবে করে ৬টা মাস কেটে গেল। আমার স্বামীর দেশে আসার সময় হলো। আমার স্বামী যেদিন দেশে আসে সেদিন বাসায় এসেই আমাকে বলল, "আগে তোকে আমি ডিভোর্স দেব।" আমি বলি, "এসব তুমি কি বললো? আমার কি দোষ?" বলে, "তুই যা করেছিস সবকিছু আমার মা বলেছে। আগে তোকে ডিভোর্স দিব, তারপর কথা হবে।" আমার স্বামী আমার একটা কথাও শুনলো না। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমাকে ঘর থেকে বের করে দিল। আমি তারপর আমার মামা-মামীর কাছে চলে যাই। আমার মামী আমাকে দেখিয়ে রেগেমেগে আগুন। "কি ব্যাপার? স্বামী-সংসার করতে পারোনি?" আমার মামী বলল, "তুই এ বাসায় থাকতে পারবি না। তোকে বিয়ে দিয়েছি। আমার দায়িত্ব শেষ। তুই কোথায় যাবি? তুই দেখে নে।" তো আমার ডিভোর্স হয়ে যাওয়ার ৬ মাস পর আমার মামা আমার জন্য আরেকটা সম্বন্ধ আনে। আমি ১ম এ বিয়েতে রাজি হয়েছিলাম না। তখন মামা বলল, "ছেলেটা অনেক ভালো। তারপর আমি বিয়ে করে নিলাম। তো আলহামদুলিল্লাহ এই সংসারে আমি খুব ভালো আছি। আমার শ্বশুর-শাশুড়ি, আমার স্বামী সবাই খুব ভালো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।